আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি আপনাদের জন্য একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি। আমরা যারা চাকরি করি আমাদের অনেক সময় খুব তাড়াহুড়ো করে কাজ করতে হয়। তো আমি আজকে দেখাবো কিভাবে চটপটে শিং মাছের ঝোল রান্না করতে হয়। তো চলুন। প্রথমে আমি মাছগুলো নিচ্ছি। এগুলো ধরা যাচ্ছে না, এরা খুবই চঞ্চল, লাফালাফি করছে। শিং মাছের কাঁটাগুলো কিন্তু অনেক মারাত্মক, খুব সাবধানে মাছগুলো ধরতে হবে। তারপর আমি মাছগুলো ধরে নিলাম। এই মাছে আমি কিছু লবণ মিশিয়ে দিয়েছি, তো এই কিছুক্ষণের মধ্যেই এরা নিস্তেজ হয়ে যাবে, কাটতে সুবিধা হবে। তাজা কাটতে গেলে একটু সমস্যা হয়। যাক, আমি মাছগুলো কেটে নিয়েছি, সেটা আমি আর এখানে শেয়ার করলাম না। মাছগুলো কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন এগুলো রান্নার জন্য রেডি। প্রথমে আমি একটি পাত্রে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। তারপর এতে কাটা মাছগুলো রাখলাম। পরিমাণ মতো লবণটা ঠিক মতো দিতে হবে। মরিচ গুঁড়ো, তারপর আমি এতে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো। এরপর আমি এতে দেব রসুন বাটা 1 চামচ, জিরা বাটা 1 চামচ। এরপর আমি এতে আরও দেব হলো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি আগেই কুচি করে রেখেছিলাম। পেঁয়াজটাও আপনারা ইচ্ছা করলে একটু কম বেশি করতে পারেন। টমেটো কুচি করা টমেটো ছাড়া আমি কিছু রান্নাই করতে আমার ভালো লাগে না, টমেটোটা দিলে আমার কাছে ভালো লাগে। এরপর 2টা আলুটা আপনারা ইচ্ছা করলে স্কিপ করতে পারেন। আমার ছেলেরা আবার আলু পছন্দ করে, তাই আমি এতে একটা আলু দিলাম। কাঁচা মরিচ ফালি 2টো। এই সবগুলো উপকরণ দেওয়া শেষ। তারপর আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা এটাকে ভালো করে একটু মিশিয়ে নেবেন। মেশানো শেষ। এবার আমি এতে কিছু পানি অ্যাড করে দিচ্ছি। ভালোভাবে মেশালে হয় কি, মাছের ভিতরে মশলা ভালোভাবে প্রবেশ করে, খেতে খুব স্বাদ হয়। এবার আমি চুলাটা জ্বালিয়ে দিলাম আর পাত্রের উপরে এবার আমি একটা ঢাকনা দিয়ে দেব রান্না হওয়ার জন্য। এবার অপেক্ষা করব। কিছুক্ষণ পর আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দেব। একটু সাবধানে নাড়তে হবে, নয়তো মাছগুলো ভেঙে যেতে পারে। আলতো করে আমরা একটু নেড়ে দেব। তারপর আবার ঢাকনাটা দিয়ে দেব। রান্না প্রায় শেষ পর্যায়ে। তার আগে এতে কিছু ধনেপাতা মিশিয়ে নেব। ধনেপাতা দিয়ে একটা নাড়াচাড়া দেব, যাতে ধনেপাতার ঘ্রাণটা সব দিকে ছড়িয়ে পড়ে। তারপর ঢেকে দেব। 1 মিনিট অল্প আঁচে রান্না করব। দেখুন রান্না হয়ে গেছে, কি চমৎকার কালার এসেছে, কতটা লোভনীয়, অনেক সুন্দর দেখতে হয়েছে। আমার ধারণা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও ততটাই ভালো লাগবে। তারপর গরম গরম পরিবেশন করব। আমার সাহেবের প্রিয় মাছ হলো শিং মাছ। আজকে সে শিং মাছ দিয়ে ভাত খাবে। বারবার শুধু রান্নাঘরে আসছে হয়েছে কিনা। গরম ভাতের সাথে গরম গরম শিং মাছের ঝোল। আমার সাহেব তো বললো খুব
মজা হয়েছে, বেশ দারুণ। একবার আপনারা খেয়ে বাসায় ট্রাই করে দেখবেন। কেমন হলো ভিডিওটি কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।